আমাদেরকে কিনে নিয়ে গেছেন গো। আমরা চাইতেই ভাবে জীবনযাপন করতে পারি না। কি পারবো কি? আমার পূর্ববর্তী গায়ক আমার ভাগনা তৈন বিশ্বাস বলে গেছে, এই জগতে ওই আকাশের নিচে মানুষের মাঝে এমন কোন নাম নাই যে নামে মানুষ পরিত্রাণ পেতে পারে, একমাত্র যিশু নাম ছাড়া। তাই আমাদের প্রিয় যিশু তিনি তার পিতা ঈশ্বরের বাণী প্রচার করার জন্য, তার ইচ্ছা পালন করার জন্য তিনি পৃথিবীতে এসে তিনি তার মনের মতো 12 জন শিষ্যকে বেছে নিলেন। আমার যিশু এমন এমন লোককে বেছে নিয়েছেন, ভাবলে অবাক হয়ে যাবে। যিশু কোনো মাস্টার পণ্ডিতকে নেননি গো। তিনি রাখালদের নিয়েছে, জেলেদের নিয়েছে, হ্যাঁ, এই মতো লোককে তিনি বেছে নিয়েছে, পছন্দ করে নিয়েছেন। আর তাই তাদের যিশুর মনের মতো একটি করে নাম দিলেন। শিমন, পিতর, যাকব, যোহন, যাকব, ফিলিপ, মতি, আন্দ্রিয়, বর্থলময়, থাদেও, জুদাস। তিনি 12 জনের 12টি নাম দিলেন। আর তিনি ডাকছে, শোনো আমার বন্ধুগণ, শোনো আমার শিষ্যেরা, আমার কাছে এসো। যিশু তাদেরকে আহ্বান করে নিলেন, নিয়ে কি বললেন? ও শিষ্যরা, চলো আজ আমরা সবাই ওই হ্রদের ওপারে যাব। আমি পালাটির নাম বলবো না, যদি পারেন দেখবো যে আমরা সবাই যিশু নামে দীক্ষাস্থান হয়েছি। আমরা প্রত্যেক রবিবার চার্চে আসি। আমাদের ফাদার, পাস্টার, পাদ্রী আমাদের সবসময় প্রভুর বাণী দিচ্ছে। দেখি আমরা যদি সত্যি সত্যি মন দিয়ে যদি চার্চে এসে যদি আমরা বাইবেল পাঠ উপদেশ শুনি, তাহলে আমরা বলতে পারবো। যদি পারি তো ভালো, না পারলে আমি আছি বলে দেবো। তাই আমার প্রভু যিশু তিনি বললেন, চলো আজ আমরা ওই হ্রদের ওপারে যাব, অর্থাৎ ওই সাগরের ওপারে যাব। আমার শিমন বলছে, প্রভু বলেছে ঠিকই 12 জন, আর যিশুকে নিয়ে 13 জন। কি করি? এই একটা ছোট ডিঙিতে আবার ফুটো। হ্যাঁ, যিশু নয় বলেছে যে তোমরা আবার জাল ফেলো। যিশু বলতে আমরা জাল ফেলেছি, অনেক মাছ উঠেছে। কিন্তু যিশু বুঝতে পারছে না যে এই 13 জন এই নৌকায় করে ওই সাগরের ওপরে যাবো কিভাবে। শিমন তখন একটু চালাক, হ্যাঁ, শিমন পিতর একটু চালাক। তখন বলছে, যিশু যখন বলছে যাই, যা হবে হবে। তখন ও দোষ নেবে না বলে জনকে ডাকছে, যোহন, ও যোহন। শিমন ডেকেছে, জন দৌড়ে এসছে, বলে এই শুনতে পাচ্ছি না? যিশু বলছে ওই সাগরের ওপারে যাবে, চালা নৌকা চালা, পাল তুলে দে, চল। উনি বলছেন না যে চল, জন উড়ে দায়িত্ব দিচ্ছে, কারণ ছোট ডিঙি যদি ডুবে যায়, ওমা আমাদের বিশ্বাসটা যদি ছোট হয় তাহলে কি হবে? ওই সাগরের মধ্যে, ওই সাগরের মতো আমরা তলিয়ে যাব। আর যদি বড় বিশ্বাস হয়, যোহনের মতো যদি বিশ্বাস হয়, তাই যোহন কি বলছে?
দে দে পাল তুলে দে, ও যখন হেলা করিস না, আর হ্রদের পরে যাব। এই তোরা যাবি নাকি? তা চল ওঠ, চল সবাই মিলে যাই। দে দে পাল তুলে দে, যখন হেলা করিস না, হ্রদের পারে যাব, দেরি করিস না। দে দে পাল তুলে দে, হেলা করিস না, হ্রদের পারে যাব, দেরি করিস না। পাল তুলে দে, হেলা করিস না, হ্রদের পারে যাব, দেরি করিস না। দে দে পাল তুলে দে, হেলা করিস না, হ্রদের পারে যাব, হেলা করিস না। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। এ যখন পাল তুলে দে, ওরে চল না। এমন সময় আসতে বাবা, নৌকা যাচ্ছে। হ্যাঁ ওমা, ওই এখনকার মতো ওই হ্যান্ডেল মারা সিস্টেম নেই। হ্যাঁ তখন নৌকার পাল তুলে দিল, পাল দেওয়া নৌকার কি, হ্যাঁ ওই পালেতে বাতাস ধরবে আর নৌকা যাবে। যেতে 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 নৌকাটা যখন সাগরের মাঝখানে পৌঁছে গেলেন, শুরু হলো ঝড়, শুরু হলো বৃষ্টি, শুরু হলো সাইক্লোন। নৌকাও উতল পাতাল করছে, মনে হয় যেন এই ডুবে যায়, এই ডুবে যায়। আর শিষ্যরা জড়াজড়ি করছে আর চিৎকার করছে, আমাদের বাঁচাও, কে আছো, আমাদের বাঁচাও, তোর কে আছো। প্রভু গো, ও প্রভু গো, একবার দেখা দাও, প্রভু গো, প্রভু গো। শিষ্যরা চিৎকার করছে। ওমা, যখন সবকিছু হারিয়ে ফেলেছে, তাদের বিশ্বাস, তাদের ধ্যান, তাদের ধারণা সবকিছু হারিয়ে ফেলেছে, তখন সব করে হঠাৎ মনে পড়েছে যে নৌকায় তো গুরু আছে, নৌকায় তো প্রভু আছে। তখন সিমন দৌড়ে এসে প্রভু যিশুর চরণ দুটি জড়িয়ে ধরে ডাকছে প্রভুকে, জাগো জীবনদাতা যিশু, আর না ঘুমাও। জাগো জীবনদাতা যিশু, আর না জাগো জীবনদাতা যিশু, আর না ঘুমাও। জাগো জীবনদাতা তুমি, আর না দেখে দেখে হলাম সারা, দেখে দেখে হলাম সারা, একবার দেখা দাও, আর না ঘুমাও। আর দেখে দেখে হলাম সারা, দেখে দেখে হলাম সারা, একবার দেখা দাও, আর না ঘুমাও। জাগো আর না ঘুমাও। জাগো জাগো, প্রভু, আমরা যে সবাই মারা পড়লাম, তুমি ওঠো, তুমি জাগো। ওগো দয়াময় গুরু, তুমি একবার জাগো। দেখো আমরা যে সবাই সাগরের মাঝখানে লুটিয়ে পড়লাম, আর আমার প্রভু যিশু খ্রিস্ট তিনি আস্তে আস্তে নৌকার উপরে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি তার দক্ষিণ হস্ত ওই সাগরের দিকে বাড়িয়ে দিলেন, দিয়ে আর তিনি ধমক দিলেন, দিয়ে বলছে, আমি বলছি ঝড়
তুমি বন্ধ হও। সঙ্গে সঙ্গে ঝড় বন্ধ হয়ে গেল, স্বাভাবিক বাতাসের মতো বইতে শুরু করলো। আবার তিনি আরেকবার ধমক দিয়ে সাগরের জলকে শান্ত হতে বললেন আমি বলছি সাগরের জল তুমি শান্ত হও। আর সঙ্গে সঙ্গে ওই সাগরের জল আমার একটি ছোট্ট পুকুরের জলের মতো শান্ত হয়ে গেল। প্রভু যিশুর কি মিরাক্কেল কাজ দেখুন। হ্যাঁ? তিনি আদেশ করলেন আর ঝড় বন্ধ হয়ে গেল, সাগরের জল শান্ত হয়ে গেল। আর তাই আমার প্রভু এই আশ্চর্য মিরাক্কেল কাজ দেখে শিষ্যদের মধ্যে বলা বলি করতে শুরু হলো। শিষ্যদের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল। কে ইনি? কে যে এই ঝড়, এই সমুদ্রের জলের কথা শুনে এ তো অবিশ্বাস, আমরা ভাবতে পারছি না কে ইনি। আমার প্রভু যিশু তিনি মানুষের মনের কথা জানেন, বোঝেন। যোহন লিখিত সুসমাচারে তার 3 অধ্যায় 16 পদে লেখা আছে। হ্যাঁ না, 1 করন্থীয় 3 অধ্যায় 16 পদ। যিশু কোথায় বাস করতে চান? কোথায়? বেশ, জয় যিশু, তিনি হৃদয়ে বাস করতে চান। তাই তো তিনি হৃদয়ের, মানুষের হৃদয়ে মনের কথা, মনের ব্যথা বোঝেন। আর ওই শিষ্যদের মধ্যে যখন ওই কথোপকথন হচ্ছে যে কে উনি, কে, আর আমার প্রভু যিশু তিনি জানতে পেরেছেন। আরে অন্তর্যামী দয়াময়, অন্তরে জানিল, অন্তরে জানিল, অন্তর্যামী দয়াময়, অন্তরে জানিল, অন্তরে জানিল, অন্তর্যামী দয়াময়, অন্তরে জানিল, অন্তরে জানিল, অন্তর্যামী দয়াময়, অন্তরে জানিল, অন্তরে জানিল। শিষ্যদের ওই মনের কথা, শিষ্যদের ওই মনের কথা জানিতে পারিল, জানিতে পারিল। আর শিষ্যদের ওই মনের কথা, শিষ্যদের ওই মনের কথা জানিতে পারিল, জানিতে পারিল। আর শিষ্যদের ওই মনের কথা, শিষ্যদের ওই মনের কথা জানিতে পারিল, জানিতে পারিল। আর শিষ্যদের মনের কথা, শিষ্যদের মনের কথা জানিতে পারিল, জানিতে পারিল। যিশু শিষ্যদের মনের কথা বুঝতে পেরেছে, কারণ তাদের মধ্যে প্রশ্ন জেগেছে, তাদের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন এসে গেছে। আর যিশু তাদের ভালোবেসে ডাকে। হ্যাঁ, কি বলছেন? সিমন এদিকে এসো, সিমন এদিকে এসো, সিমন এদিকে এসো, সিমন এদিকে এসো, ও সিমন এদিকে এসো, সিমন এদিকে এসো।
যিশু শিমনকে ডাকলেন। আমা যিশু কিন্তু আর একবার শিমনকে ডেকেছিলেন, বাইবেলে পাওয়া যায়। হ্যাঁ, ও শিমন তুমি এদিকে এসো। আর শিমন আসছে, ভয় ভয় করে আসছে, জানি না কি বলে। আর প্রভু বলছেন, মনের কথা বলবো তোমার, মনের কথা বলবো তোমার, আর মনের কথা বলবো তোমার, মনের কথা বলবো তোমার, এদিকে এসো শিমন, এদিকে এসো। আর মনের কথা বলবো তোমার, মনের কথা বলবো তোমার, এদিকে এসো শিমন, 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 এদিকে এসো। প্রভু যিশু ডাকলেন, তিনি আদর করে কাছে ডাকলেন, আচ্ছা শিমন, আমি তোমাকে কিছু কথা জানতে চাচ্ছি, তুমি উত্তর দিতে পারবে? বলেন, প্রভু আপনি গুরু, আমরা শিষ্য, আপনি বলুন দেখি, চেষ্টা করে দেখব। আর প্রভু, আমার প্রভু তখন শিমনকে জিজ্ঞাসা করছে, শিমন, এই জগতের লোক, এই জগতের লোক, ওমা আমরা যদি বলি জগতের লোক, আমরা যদি বলি আমরা যিশুর কাছে পাপ স্বীকার করেছো, বলে আমি পাপ করিনি। আমি এদিকে লোকের কাছ থেকে এক কাঁদি কলা কাঁদি কেটে নিয়ে চলে আসছি। হ্যাঁ, কার গাছে এখন তো আম হয়েছে না, বাচ্চাকে পাঠিয়ে দিচ্ছে আম নিয়ে আসতে। আমি পাপ করিনি। আমার তদ্রূপ যিশু খ্রিস্ট তিনি শিমনকে জিজ্ঞাসা করছে, বলো শিমন, এই জগতের লোক আমাকে কি বলে? শিমন অবাক হয়ে গেছে, প্রভু কেমন কেমন প্রশ্ন করে আমি কিভাবে উত্তর দেবো, তাই ভয়ে ভয়ে বলছে, প্রভু এই জগতের লোক তোমাকে বলে এলিও, না তো কোনো একজন প্রবক্তা, বা কেউ বা আবার বলে ভাববাদী। বেশ 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 শিমন, এটা জগতের লোক বলে। শিমন তুমি আমাকে কি বলো? যেই বলেছে শিমন, তখন আমার প্রভু যিশুকে জড়িয়ে ধরে কি বলছে জানো? তুমি পরম পিতা, পুত্র যিশু, মা মারিয়া, নয়নমণি, পরম পিতার পুত্র তুমি, মা মারিয়ার নয়নমণি। পরম পিতার পুত্র যিশু, মা মারিয়ার নয়নমণি। পরম পিতার পুত্র যিশু, মা মারিয়া, নয়নমণি। পরম পিতা পুত্র যিশু, মা মারিয়া, নয়নমণি। রাজার রাজা হয়ে তুমি, রাজার রাজা হয়ে তুমি, দোলার ধামে এলে নামে। রাজার রাজা হয়ে তুমি, রাজা রাজা হয়ে তুমি, ধরার ধুলায়
ঈশ্বরের একমাত্র পুত্র আমার যে এই কথা বলেছেন আমাদের যিশু, তিনি যে দয়ার সাগর, পিতরকার কিচ্ছু বলল না। তাই আবার যিশু তাদের সঙ্গে গল্প করতে 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 না একটি গ্রামের পৌঁছে গেলেন। হ্যাঁ, যখন সেই গ্রামে পৌঁছে গেলেন, আমার প্রভু যিশু নৌকায় থেকে নেমে আর ওই নগরের দিকে, ওই গ্রামের দিকে তার পবিত্র দুটি হাত বাড়িয়ে দিয়েছেন। কারণ তিনি ভাবছে যে এই নগর, এই গ্রাম একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই তিনি ওই নগরের দিকে হাত বাড়িয়ে তিনি সবাইকে আহ্বান করে কি বলছে, ফিরে এসো, এসো ফিরে, ফিরে এসো সুপথে, ফিরে এসো, এসো ফিরে, ফিরে এসো সুপথে, ফিরে এসো, এসো ফিরে, ফিরে এসো সুপথে, ফিরে এসো, এসো ফিরে, ফিরে এসো সুপথে। মরণ জ্বালা নাই রে সে তার, মরণ জ্বালা নাই রে সেথায়, মরণ জ্বালা নাই রে সে তার, মরণ জ্বালা নাহি রে সেথায়, যাবি যদি আলো করতে, ফিরে এসো সুপথে। মরণ জ্বালা নাই রে সেথায়, মরণ জ্বালা দয়াময় আমার, মরণ জ্বালা নাহি রে সেথায়, যাবি যদি আলো করতে, ফিরে এসো সুপথে। আর মরণ জ্বালা নাই রে সেথায়, মরণ জ্বালা নাই রে সেথায়, ফিরে এসো সুপথে, ফিরে এসো, এসো ফিরে, ফিরে এসো সুপথে। আমার প্রভু যিশু ডাকছে, প্রভু গো তোমরা ফিরে এসো, প্রভু গো প্রভু গো প্রভু গো
তোমরা সবাই ফিরে এসো, আমার কাছে এসো। আমার কাছে আছে যে তোমাদের আপন আপন প্রাণের আরাম। তাই তোমরা আর ওই অন্ধকারে তোমরা আর থেকো না, তোমরা আলোর কাছে ফিরে এসো। আমি যে এই জগতের জ্যোতি, তোমরা আমার কাছে ফিরে এসো। আমার প্রভু সবাইকে আহ্বান করছে। আর এদিকে কি হয়েছে জানো? ওই গ্রামে কি হয়েছে জানো? একজন জ্ঞানী ধনী গুণী মানুষ, কেসে জাহির নামে এক অর্ধগো ছিল যে সমাজে, জাহির নামে ছিল যে সমাজে, জাহির নামে এক অর্ধগো ছিল যে সমাজে, জাহির নামে এক অধ্যক্ষ ছিল যে সমাজে, একটি মাত্র কন্যা ছিল 12 বছরে, আর একটি মাত্র কন্যা ছিল 12 বছরে, একটি মাত্র কন্যা ছিল 12 বছরে, আর একটি মাত্র কন্যা ছিল 12 বছরে, কঠিন ব্যাধি হয়েছিল, কঠিন ব্যাধি হয়েছিল, কঠিন ব্যাধি হয়েছিল, কঠিন ব্যাধি হয়েছিল, দুঃখের মাঝে পড়েছিল, 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 কঠিন ব্যাধি হয়েছিল, কঠিন ব্যাধি হয়েছিল। আমার ওই গ্রামে জাহির নামে একজন অর্ধজ্ঞ ছিল। তার সমাজে অনেক টাকা পয়সা ছিল, ধন দৌলত ছিল। ওমা, যার টাকা পয়সা ধন অর্থ থাকে তাকে সবাই সম্মান করে, তাই না? আর তার একটি মাত্র কন্যা ছিল, বয়স মাত্র 12 বছর। আর সেই কন্যা এক কঠিন ব্যাধি হয়েছে, সে মৃত্যু শয্যায় শায়িত। জাহিরের টাকা পয়সা ধন অর্থের অভাব নেই, বড় বড় ডাক্তারখানা, বড় বড় হসপিটাল, বড় বড় নার্সিং হোমে তিনি ঘুরে এসেছেন, কারোর দ্বারা সুস্থতা হয়নি গো। আমরা ঠিক ওই জাহিরের মতো, আমাদের কিছু হলে আমরাও হসপিটালে যাই, নার্সিং হোমে যাই আমাদের শরীরটাকে সুস্থ হবার জন্য, কিন্তু আমরা চার্চে আসি কেন জানো? আমরা গির্জায় আসি কেন জানো? আমাদের আত্মার শান্তি পাওয়ার জন্য। তাই সেই কন্যা মৃত্যু শয্যায় শায়িত, পিতাকে ডাকছে, জাহিরকে ডাকছে, পিতা, পিতা গো, পিতা গো, পিতা গো, পিতা গো, পিতা। যেই এই ডাক
ওই কন্যের পিতার কাছে অর্থাৎ জাহিরের কানে যেই গেছে, জাহির ছুটে এসেছে, একটু দূরে ছিল, দৌড়ে এসে কন্যাকে জড়িয়ে ধরেছে। বল মা বল, তোর কি হয়েছে, তোর কি হয়েছে, তুই আমাকে বল, তুই আমাকে বল। আর অমনি ওই জাহিরের কন্যা জাহিরকে জড়িয়ে ধরে কি বলছে, এ যাতো না আমি যে আর সইতে পারি না, বলো পিতায় আমি কি আর প্রাণে বাঁচব না, বলো পিতা আমি কি আর প্রাণে বাঁচব না। এ যাতনায় আমি কি আর সইতে পারি না, বলো পিতা আমি কি আর প্রাণে বাঁচব না, বলো পিতা আমি কি আর প্রাণে বাঁচব না। এ যত না আমি যে আর সইতে পারি না, বলো পিতাই আমি কি আর প্রাণে বাঁচব না, বলো পিতাই আমি কি আর প্রাণে বাঁচব না। এই যাতনায় আমি যে আর সইতে পারি না, বলো পিতায় আমি কি আর প্রাণে বাঁচব না, বলো পিতায় আমি কি আর প্রাণে বাঁচব না। চাই না আমি তোমায় ছেড়ে, চাই না পিতা তোমায় ছেড়ে চলে যেতে, বলো পিতাই আমি কি আর প্রাণে বাঁচব না, বলো পিতাই আমি কি আর প্রাণে বাঁচব না। চাই না পিতা তোমায় ছেড়ে, চাই না পিতা তোমায় ছেড়ে চলে যেতে, আমি কেউ আর প্রাণে বাঁচব না, আমি কি আর প্রাণে বাঁচব না। ও পিতা, আমি চাই না তোমাকে ছেড়ে, এই সংসার ছেড়ে, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি চলে যেতে চাই না পিতা। ও পিতা, আমি যে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি চলে যেতে চাই না। তাই সেই কন্যা পিতাকে জড়িয়ে ধরে বলছে, পিতা যাও না পিতা তারি কাছে, আরে যাও না পিতা তারি কাছে আমাকে লয়ে, চাই না আমি তোমায় ছেড়ে চলে যেতে, চাই না আমি তোমায় ছেড়ে চলে যেতে। যাও না পিতা তারি কাছে, যাও না পিতা তারি কাছে আমাকে লয়ে, চাই না আমি তোমায় ছেড়ে চলে যেতে, চাই না আমি তোমায় ছেড়ে চলে যেতে। ও পিতা তুমি যাও না, তুমি তার কাছে যাও না পিতা, আমাকে নিয়ে চলো না পিতা, আমি যে তোমাদের ছেড়ে কোথাও চলে যেতে চাই না। ও মা, জাহির ভাবতে পারছে না যে আমার কন্যা কার কাছে নিয়ে যেতে বলছে, আমি কোথায় যাব, কোথায় নিয়ে গেলে আমার কন্যা সুস্থ হবে।
আমি যে আর ভাবতে পারছি না দয়াময়, আমি কি করব, আমি কোথায় যাব তুমি বলে দাও। কারণ কি বলো তো, জাহির তার ধন অর্থ সম্পত্তি নিয়ে সব সময় ব্যস্ত ছিল, কোনদিন প্রভুকে চেনার জানার চেষ্টা করেনি। কারণ বাইবেল বলছে যেখানে তোমার ধন সেখানে তোমার কি মন। ওমা, তাই বলছে তোমরা এই জগতের জন্য ধন সঞ্চয় করো না। এখানে তো ধন সঞ্চয় করে রাখলে চোর এসে চুরি করে নিয়ে যাবে, পোকায় নষ্ট করে দেবে। তোমরা ধন সঞ্চয় করো স্বর্গে, সেখানে কীটও খাবে না, পক্ষীও খাবে না, মরছেও ধরবে না। জাহির কোনদিন প্রভুকে জানার চেষ্টা করেনি আমার। আর জাহির কন্যার শয্যায় থেকে আস্তে 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 ঘরে থেকে বাইরে বার হচ্ছে, আর বলছে কে যে আমায় বলে দেবে কোথায় প্রাণধন, যেথায় গেলে আমি পাবো তারে। আর গেলে আমি পাবো তারে, ও দুটি চরণ কোথায় প্রাণধন, কে যে আমায় বলে কোথায় প্রাণধন, যেথায় গেলে পাবো আমি তারি দর্শন, কোথায় প্রাণধন। কে যে আমায় বলে দেবে কোথায় প্রাণধন, যেথায় গেলে আমি পাবো তারে, গেলে আমি পাবো তারে, তারে দর্শন কোথায় প্রাণধন। এ যে আমায় বলে দেবে কোথায় প্রাণধন, যেথায় গেলে পাবো আমি তারি দর্শন, কোথায় প্রাণধন। সহ সূর্য ভুবন আলো কোটি চন্দ্র পদ তল, সহ সূর্য ভুবন আলো কোটি চন্দ্র পদ তল, পায় না খোঁজে আমার মন, পায় না খোঁজে আমার মন, ও দুটি চরণ কোথায় প্রাণধন। কে যে আমায় বলে দেবে কোথায় প্রাণধন, কোথায় গেলে পাবো আমি তারি দর্শন, কোথায় প্রাণধন। আমার জাহির ভাবছে আমি কোথায় যাব, কে আমাকে বলে দেবে, আমি কোথায় গেলে সেই মুক্তিদাতা প্রভু যিশুকে পাবো। আমার বাইবেল বলছে যদি এই পৃথিবীতে কেউ একজন মন ফিরায়, হ্যাঁ, স্বর্গের দূতেরা কি করে গো, স্বর্গে আনন্দ করে। আর যখনই ওই জাহির সর্বপ্রথম প্রভুকে জানতে চেয়েছে, আর প্রভু তার কাছে ধরা দিতে এসেছে, হ্যাঁ, আর ওই রাস্তায় প্রভু আসছে, আর জাহির দৌড়ে গিয়ে প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে কি বলছে, ও গো দয়াময় তুমি হও গো সদয়, দয়া করো এই অধীনে। ও গো দয়াময় তুমি হও গো সদা, দয়া করো এই অধীনে। জাহির দৌড়ে গেছে
প্রভুকে দেখে আর স্থির থাকতে পারল না। হ্যাঁ, জাহির কি করে পৌঁছে গেলেন? কারণ ওই যিশুর মতো, আসতে বাবা, ওই যিশুর মতো সবাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, লম্বা লম্বা দাড়ি। আর জাহির চিনতে পারছে না কোনটা যিশু, কে যিশু। এমন সময় যিশুকে দেখিয়ে অনেকে বলছে ওটাই যিশু, ওটাই যিশু। আর জাহির তখনই ভেবেছে তাহলে ওটাই তো যিশু। ওই সুযোগে জাহির ছুটে গিয়ে যিশুর চরণ দুটি জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে তার বিনতি করছে, ওগো দয়াময়, তুমি হও গো সদয়, দয়া করো এই অধীনে। আরে ও গো দয়াময়, হাগো সদায়, দয়া করো এ অধমে। ও গো দয়াময়, তুমি হও গো সদয়, দয়া করো এই অধীনে। আরো গো দয়াময়, তুমি হও গো সদা, দয়া করো এই অধীনে। কন্যায় আমার বাঁচিবে না আর, 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 দয়া করো এই অধমে, দয়া করো এই অধীনে। ও গো দয়াময়, তুমি হও গো সদায়, দয়া করো এই অধীনে। ও গো দয়াময়, তুমি হও গো সদায়, দয়া করো এই অধীনে। দয়া করো এই অধীনে। ওমা জাহির দৌড়ে গিয়ে যিশুর চরণ দুটি জড়িয়ে ধরেছে। আর এদিকে কর্ণে বিছানায় ছটফট করছে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, সব সময় কাঁদছে, চিৎকার করে পিতাকে ডাকছে। আমরা যখন এই জগতে যদি আমরা কষ্ট পাই, যন্ত্রণা পাই, আমাদের পিতা মাতা কি করে? তারা ভেঙে পড়ে, প্রভুর কাছে প্রার্থনা করে। তাই আমার পদকর্তা কি বলছে জানো? আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও দয়াল, তোমার চরণ তলে রেখে দাও। আর চাহি না জনম, আর চাহি না মরণ, আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আর চাহি না জনম, আর চাহি না মরণ, আর চাহি না জনম, আর চাহি না মরণ, তোমার চরণ তলে রেখে দাও দয়াল, তোমার চরণ তলে রেখে দাও। আমার জাহিরের কন্যা ভাবছে যে এই জনম আমি আর চাই না,
দয়া করে তোমার চরণ দুটি দাও পিতা, আমি আর এই যন্ত্রণা যাতনা সহ্য করতে পারছি না। আমার যাই এদিকে প্রভু যিশুর চরণ দুটি ধরে বিনয় করছে, আর কারণ যে চায় সে পায় গো। মতে লিখিত সুসমাচারে তার 7 অধ্যায় 7 পদে আছে, তোমরা যাচনা করো তোমাদেরকে দেওয়া যাবে, তাই না? তোমরা অন্বেষণ করো পাবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যাবে। জাহির সে কোনোদিন প্রভুকে জানতো না, চিনতো না। যখনই প্রভুর জন্য ভাবনা করে তখনই প্রভু তার কাছে এসছে। হ্যাঁ, আর প্রভু আমাদের কাছে সব সময় আছে, শুধু আমরা তাকে চিনতে পারিনি। তাই আমার পদকর্তা কি বলছে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যা, আর যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি নাকি তার মানে, কে তুমি কাছে আছো তবু বুঝি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটি ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। আর হাতটি ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা দেখি নাই প্রভু, আমি চোখের দেখা দেখি না কভু। আমি চোখের দেখা দেখি নাই প্রভু, আমি চোখের দেখা দেখি না কভু। এ জ্বালা এ জানে। যে কথা বলো তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু যিশু কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আছেন।
শুধু আমরা জানতে চাই না তিনি কোথায় আছেন আর তিনি কোথায় আসতে চান। তিনি কোথায় আছেন, তিনি কোথায় থাকতে চান আমরা জানতে চাই না। তাই আমার পদকর্তা কি বলছে, জানি গো যেদিন চাইবে সেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। আর জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর চলো দাঁড়িয়ে যাবে আমার পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষে সন্ধানে। যে কথা বলো তাই শুনে যাই আমি, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। যে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। প্রভু যিশু তিনি আমাদের সঙ্গে থাকতে চান, আমাদের কাছে থাকতে চান, কিন্তু আমরা চাই না যে তিনি আমাদের হৃদয়ে বাস করুন। কারণ আমরা যে পাপে অন্ধ হয়ে আছি, তিনি সব সময় ডাকছে, আমরা শুনতে পাই না। যে কথা বলো তাই শুনে যাই তুমি যে কথা বলো তাই শুনে যাই। কথা বলো তাই শুনে যাই। আর বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি আছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আছে আছো তবু জানি না আছো কোনখানে। আমার ওই জাহিরের মতো আমরাও, হ্যাঁ? যখন আমরা কিছু পাবো না তখন আমরা প্রভুর চরণ তলে পড়ি। আর জাহির ঠিক তদ্রূপ কন্যাকে হারাবার ভয়ে তিনি যিশুর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, কাঁদছে। আর আমাদের প্রভু যিশু খ্রিস্ট তিনি দুটি জিনিস সহ্য করতে পারেন না। সেটি হলো কি, ভক্তের চোখের জল আর ভক্তের অহংকার। তাই তো তিনি সঙ্গে সঙ্গে জাহির কথায় উত্তর দিলেন, জাহির ওঠো, বিশ্বাস করো। প্রভু জাহিরকে সান্ত্বনা দিচ্ছে, প্রভু তার সাথে কথা বলছে। আর এদিকে কি হয়েছে জানো ওমা, ওইদিকে কি হয়েছে বলো তো? এইবারে বলি, আমি কিসের পালা গাইছি? কি পালা গাইছি? হ্যাঁ, বিশ্বাসের ফল, জাহিরের কন্যা। হ্যাঁ, মার্ক তার 5 অধ্যায় 8 পদ, আর লুক 8 অধ্যায়
6 কি 7 পদ? ও 8 অধ্যায় 40 থেকে 56। ওমা জাহির এদিকে প্রভুকে তার গৃহেতে নিয়ে যাওয়ার জন্য বিনয় করছে, আর ওদিকে কি হলো জানো? আর এক মা, সেও 12 বছর পদর রোগগ্রস্ত ভুগছে। হ্যাঁ, 12টি বছর পদর রোগগ্রস্ত ভুগছে। এক লজ্জাজনক রোগ, ভয়ানক রোগ। আর সে বিছানায় শুয়ে শুয়ে সবসময় প্রভুর কাছে কাছে আর কি বলছে? আমি বুঝি রোগের ব্যথায় যাব ভব ছেড়ে, ব্যথার ব্যথে কেউ হলো না এই সংসারে, ব্যথার ব্যথে কেউ হলো না এই সংসারে। আমি বুঝি রোগের ব্যথায় যাব ভব ছেড়ে, ব্যথার ব্যথি কেউ হলো না এই সংসারে, ব্যথার ব্যথি কেউ হলো না এই সংসারে। আমি বুঝি রোগের ব্যথায় যাব ভব ছেড়ে, ব্যথার ব্যথি কেউ হলো না এই সংসারে, ব্যথার ব্যথি কেউ হলো না এই সংসারে। আমি বুঝি রোগের ব্যথায় যাব ভব ছেড়ে, ব্যথার ব্যথি কেউ হলো না এই সংসারে, ব্যথার ব্যথি কেউ হলো না এই সংসারে। যদি থাকো পারে দয়াময়, বলি গো তোমারে যদি থাকো আরে দয়াময়, বলি গো তোমারে অধম দাসে হাতে ধরে নাও পার করে, আর অধম দাসী হাতি ধরে দানা পার করে। যদি থাকো পারে দয়াময়, বলি গো তোমারে যদি থাকো পরে দয়াময়, বলি গো তোমারে অধম দাসী হাতি ধরে নাও পার করে, দয়াল অধম দাসী হাতি ধরে নাও পার করে। ওমা ওই 12 বছর পদর রোগগ্রস্ত মা, সে 12টি বছর বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে, কারণ সে যে 12টি বছর তার মর্মান্তিক রোগে ভুগছে। তার যত সময় সম্পত্তি ছিল
সব বিক্রয় করে দিয়েছে আর সমস্ত তার অর্থ ওই চিকিৎসকদের পিছনে ব্যয় করে দিয়েছে, কিন্তু কারোর দ্বারা সুস্থতা লাভ হয়নি। তাই 12টি বছর অন্ধকার ঘরেতে পড়ে আছে। তার নাতিপুতি সব আছে, ছেলে বৌমা সবাই আছে। আমাদের সংসারে যদি আমার বাবা কি মা যদি বিছানায় শুয়ে থাকে 1 মাস 2 মাস 3 মাস ঠিক আছে, তারপরে আমাদের মায়েরা আমাদের স্ত্রীরা ভালো চোখে দেখবে? হ্যাঁ, যেটা সংসার হচ্ছে কি আমি খারাপ বলছি? পরের বাড়ির মেয়ে এসে আমার মাকে 1 বছর 2 বছর টানতে পারবে? বলি কেন মরে না বলদিনি, এখনো বেঁচে রেখেছে, কি বলবে না? আমা তাই 12টি বছর ওই মা বিছানায় শুয়ে আছে আর সবসময় প্রভুর কাছে প্রার্থনা করছে যে প্রভু তুমি কবে আসবে, কবে আমাকে তোমার কাছে ডেকে নেবে? আমি আর এই জীবনে বেঁচে থাকতে চাই না, আমি কারোর কাছে বোঝা হতে চাই না। আমা এদিকে সেই 12 বছর মা যখন কাঁদছে প্রভুর কাছে প্রার্থনা করছে, কোথায় থেকে চিৎকার চেঁচামেচি হচ্ছে, মায়ের কানে শব্দ এলো আর সঙ্গে সঙ্গে তার ঘরের নাতিপুতিদের কাছে জিজ্ঞাসা করছে, কেন বলো বলো এই কলরব, কেন বলো এই কলরব, কেন বলো এ কলরা, কেন বলো এ কলরা, কেন বলো বলো এই কলরব, কেন বলো এই কলরব, কেন বলো এই কলরা, কেন বলো এই কলরা, বলো বলো তোমরা দয়া করে, আর বলো বলো তোমরা দয়া করে, আর বলো বলো তোমরা দয়া করে, আর বলো বলো তোমরা দয়া করে, কেন বলো এই কলরব, আর বলো বলো তোমরা দয়া করে, আর বলো বলো তোমরা দয়া করে, কেন বলো এই কলরব, কেন বলো এই কলরা, কেন বলো এই কলরা, কেন বলো এই কলরা, কেন বলো এই কলরা। যেই বলেছে তোরা বলতে পারবি কোথায় থেকে এই কলরব ভেসে আছে, চিৎকার চেঁচামেচি ভেসে আসছে? যেই না বলা আর সঙ্গে সঙ্গে ওই চুপ কর, কোথায় চিৎকার চেঁচামেচি হচ্ছে তোমাকে কৈফিয়ত দিতে হবে, তোমাকে বলতে হবে, একদম চুপ করে শুয়ে থাকো। 12টি বছর তুমি বিছানায় পড়ে আছো আর 12টি বছর তোমাকে আমাদের সেবা করতে হচ্ছে, আবার কোথায় চিৎকার চেঁচামেচি হচ্ছে তোমাকে বলতে হবে। ওমা সবাই বকাবকি করছে আর মা ভয়েতে চুপ হয়ে গেছে।
মা ভাবছি সত্যি সত্যি তো কোথায় চিৎকার চেঁচামেচি হচ্ছে, সত্যি সত্যি আমার কি জানা দরকার, কারণ আমি যে অসুস্থ, আমার কথা কেউ শুনবে না। সবাই যখন বকে ঝোঁকে চমকে চলে গেল, ওই বাড়ির আর এক বয়স্ক মা ওর কাছে থেকে যাচ্ছে, আর তখন ওই সেই 12 বছর রোগগ্রস্ত মা ডাকছে, এই 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 এই, এই কোথায় আছিস, এদিকে আয়, এই আমার কাছে আই, শোন না রে। হ্যাঁ দিদি বলো। বলছে কোথায় থেকে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, তুই বলতে পারবি? বলে ওমা সে কি, তোমাকে কেউ বলে না? তা বলে কই না তো। কেন রে, কি হয়েছে রে? বলে এই আমাদের রাস্তা দিয়ে কি আসছে জানিস? বলে কোথা থেকে? বলে এই হাড়ভাঙি রাস্তা দিয়ে একজন লোক আসছে। বলে কে? বলে নাজারতের যিশু আসে। নাজারতের যিশু আসে, নাজারেথের যিশু আসে, নাজারতের যিশু আসে, নাজারতের যিশু আসে, নাজারতের যিশু আসে, নাজারতের যিশু আসে। যার কথাতেই অন্ধ দেখে নাজারতের যিশু আসে, যার কথাতেই অন্ধ দেখে নাজারতের যিশু আসে, যার কথাতে বাবা বলে নাজারতের যিশু আসে, যার কথাতে বাবা বলে নাজারতের যিশু আসে, যার কথাতে খঞ্জ চলে নাজারতের যিশু আসে, যার কথাতে খঞ্জ চলে নাজারতের যিশু আসে, নাজারতের যিশু আসে, নাজারতের যিশু আসে, নাজারতের যিশু আসে। নাজারতের যিশু আসে, নাজারতের যিশু আসে। কে আসছে? সেই নাজারতের যিশু। আমি তো শুনেছি সে অন্ধকে দৃষ্টি দান দিয়েছে, খঞ্জকে চলার শক্তি দিয়েছে, কত বোবাকে কথা বলার শক্তি দিয়েছে, মৃত লাসারের জীবন দান করেছে। সেই যিশু আমাদের কাছে আসছে, এই রাস্তা দিয়ে আসছে। ওমা তাই তো নাই? ওমা দেখুন, দু জায়গায় কত নেই। যিশুকে যে অনুসরণ করে সে পায়, হ্যাঁ, যেমন আমার ওই বোনটা পেয়েছে। আমার কাছে গল্প করছিল, দাদা আমি যখন মা হয়েছি, মা হবার সম্ভাবনা, তখন আমি হসপিটালে নার্সিংহোমে ভর্তি হয়েছি, আর আমার একটি কন্যা হয়েছে ঠিক এতটুকু, নাকি এতটুকু, নার্সরা নাকি এক হাতে করে নিয়ে ঘুরত। তা ওই বোনটা আমার কাছে গল্প করছিল যে আমি খুব কাঁদছিলাম, আমি প্রভুর কাছে কন্দন করছিলাম, যিশুর কাছে কন্দন করছিলাম যে প্রভু আমার জীবনে কি আমার এই কন্যা সন্তানটা কি বাঁচবে না? আর সত্যি তো, এতটুকুনি বাচ্চা, বাঁচা অসম্ভব, তাই না? আর ওই দুঃখী মায়ের প্রার্থনা প্রভু যিশু শুনেছেন গো। আজকে সেই কন্যা আমার কোলে দিয়েছিল, আলতু আলতু ভাবে হাঁটে। হ্যাঁ, ঈশ্বর কারো চাওয়া পাওয়া তিনি অপূর্ণ রাখেন না, সবকিছু পূর্ণ করে। তবে যদি চোখের জল দিয়ে, হৃদয় দিয়ে, নেত্র জল দিয়ে তার চরণ দুটি ধুইয়ে দিই, তিনি অবশ্যই অবশ্যই আমাদের প্রার্থনা শুনবে। আর ওই মা 12টি বছর বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে, কখন আমার প্রভুকে দেখতে পাবো। আর মা বলছে যে আমি প্রভুর কাছে যাব। আমি গিয়ে বললাম, প্রভু এই 12টি বছর কখন সূর্য উঠছে আমি চোখে দেখিনি, কখন অস্ত্র যাচ্ছে আমি দেখিনি, দিনের আলো বলতে কি আমি জানি না, কারণ আমি যে অন্ধকার এই ঘরের মধ্যে পড়ে আছি। তাই প্রভু তোমার চরণ দুটি জড়িয়ে ধরে আমি কি বলবো জানো? আধারি জামি একাই আমি, ও দয়াল খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি, খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও
ধরে পার করে নিও গয়া আধার জামি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আধার জামি একা আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় মামারে আর নয়ন মনি ও গো প্রভু যিশু অহরহ তোমার বাণী শুনে দিবানিসি মামারি আর নয়ন মনি ও গো প্রভু যিশু অহরহ তোমার বাণী শুনি দিবানিসি মামারে আর নয়ন মনি ও গো প্রভু যিশু অহরহ তোমার বাণী শুনি দিবানিসি মামারি আর নয়ন মনি মামারি আর নয়ন মনি ও গো প্রভু যিশু অহরহ তোমার বাণী শুনি দিবানিসি থাকো প্রভু সবার হৃদে এসো প্রভু সবার হৃদে থাকো এ হৃদয় হাত ধরে পার করে নিও গয়া দয়াল হাত ধরে পার করে নিও গয়া আধার জমি একাই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গয়া দয়াল হাত ধরে পার করে নিও গয়া দয়াময় আমি 12টি বছর এই অন্ধকারে পড়ে আছি আমি তো তোমার কত অলৌকিক কাজ আমি শুনেছি আমি দেখেছি আমি জেনেছি প্রভু তুমি মহান আমি আরো কি বলবো জানি যোসেফের দুলাল তুমি সর্বজনের ত্রাতা তোমার মতো এ ভুবনে নেই যে বিধাতা যোসেফের দুলাল তুমি সর্বজনের দাতা তোমার মতো এ ভুবনে নেই যে বিধাতা
তুমি সর্বজনের ত্রাতা, তোমার মতো এ ভুবনে নেই যে বিধাতা। যোসেফের দুলাল তুমি সর্বজনের দাতা, তোমার মতো এ ভুবনে নেই যে বিধাতা। থাকো প্রভু আমার হৃদে, এসো তুমি আমার হৃদে, থাকো এ সবাই। হাতর পার করে নিও গো আমার দয়া, হাতর পার করে নিও গো আমার দয়া, হাতর পার করে নিও গো আমার। আর যাবে একা। দয়া হয়, আমি যে অন্ধকার জগতের মধ্যে পড়ে আছি। ওমা, ওই যে বললাম ভক্তের চোখের জল ঈশ্বর সহ্য করেন না, তিনি তৎক্ষণাৎ দিয়ে পূর্ণ করেন, কিন্তু মায়ের